হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক 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 দিন পর আমি কিন্তু আবারও ব্যাক করেছি নিজের কিছু মতামত নিয়ে, যেটা তোমাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু এই বিষয়টা আমার নিজেরও খারাপ লেগেছে। কারণ এশিয়া কাপের জন্য ইন্ডিয়া ক্রিকেট বোর্ড যে স্কোয়াডটি ঘোষণা করেছে, মানে যে প্লেয়ারগুলোর নাম ঘোষণা করেছে, তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আইপিএলে যারা ভালো করেছে, মানে যারা ডিজার্ভ করতো 2025-এর এশিয়া কাপটা, মানে তারাই কিন্তু সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তাদেরকে কিন্তু স্কোয়াডে নেওয়া হয়নি। তো এটা নিয়ে কিন্তু সবারই এক এক মত, আলাদা মত থাকতে পারে। তো আমার এখানে বেশি কিছু না, তিনটা প্লেয়ারকে নিয়ে আমার একটু প্রশ্ন আছে। তো সেই তিনটা প্লেয়ার হলো শ্রেয়াস আইয়ার, ইয়াশাসী জাসওয়াল এবং মোহাম্মদ সিরাজ। তো এইখানে দেখতে পাচ্ছ যে স্কোয়াডটি ইন্ডিয়া ঘোষণা করেছে, সেই স্কোয়াডে কিন্তু সবই ঠিকঠাক আছে। শুধু আমার পছন্দ হয়নি তোমার অভিষেক শর্মা এবং আশদীপ সিং এবং তিলক বার্মা, এই তিনটা প্লেয়ার। অভিষেক শর্মার জায়গায় কিন্তু ইয়াশাসী জাসওয়াল আসতে পারতো। তা আমি জানি আমার সাথে তোমরাও একমত হবে, কারণ ইয়াশাসী জাসওয়াল কিন্তু আইপিএলটা খুবই সুন্দরভাবে কাটিয়েছে এবং তার টানা 4টা 50 হওয়ার কথা, মানে একটা ম্যাচে 49 করছে, এছাড়া কিন্তু 4 ম্যাচ 4টাই 50 কিন্তু তার হয়ে যেত। কিন্তু অভিষেক অভিষেক শর্মাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ যত ম্যাচগুলো হয়েছে তার ভিতরে কিন্তু অভিষেক শর্মা কিন্তু খেলেছে টি-20তে, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। এবং এই দুইজনের দিক থেকে কিন্তু তোমার অভিষেক শর্মা কিন্তু বেটার ছিল এবং তাকে রাখা হয়েছে। কিন্তু অভিষেক শর্মা থেকে কিন্তু বেটার জাসওয়াল ছিল, এবং যেই টেস্ট ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু জাসওয়ালকে খেলানো হয়েছে এবং টি-20তে খেলানো হয়নি। আমি জানি ইন্ডিয়ার কাছে অনেক অপশন আছে, তারা আরও একটা বেটার টিম বানাতে পারবে, কিন্তু ওইখানে অভিষেক শর্মার জায়গায় জাসওয়াল সঠিক ছিল। আর কথা বলবো তিলক বার্মাকে নিয়ে। তিলক বার্মাও কিন্তু বেটার এবং সেও কিন্তু 2টা সেঞ্চুরি করেছে ইন্টারন্যাশনালে টানা, এবং সেটা দিয়ে কিন্তু তিনি তার জায়গাটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু 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 তার থেকে বেটার ছিল কিন্তু শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার 2024 আইপিএল যেইভাবে পার করেছেন, 2025 আইপিএল যত সুন্দরভাবে পার করেছে, এবং এর জন্য কিন্তু শ্রেয়াস আইয়ারই ডিজার্ভ করে তিলক বার্মার জায়গায়, কিন্তু তাকে রাখা হয়নি। এটা নিয়ে কিন্তু সবার বেশি আক্ষেপ আমি দেখতে পাচ্ছি। এবং আশদীপ সিং এর জায়গায় কিন্তু মোহাম্মদ সিরাজ জায়গাটা করে নিতে পারতো, কারণ মোহাম্মদ সিরাজ কিন্তু আশদীপ সিং এর চেয়ে বেটার ছিল, কিন্তু তাকে রাখা হয়নি। কারণ এই যে আমি বললাম না, যারা টি-20তে খেলেছে তাদেরকেই কিন্তু রাখা হয়েছে। এবং আইপিএলে কিন্তু যে আইপিএলের ডিজার্ভিং স্কোয়াডটা ছিল, তারা কিন্তু সবাই দুর্দান্ত পারফর্ম করেছে, এবং তাদের ভিতর থেকে কিন্তু একমাত্র পারফর্মার হিসাবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে নেওয়া হয়েছে ঋষভ পান্তকে বাদ দিয়ে। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ জিতেশ শর্মা তোমার আইপিএলে বেঙ্গালুরের, মানে 18 বছরের এই আক্ষেপটাকে দূর করে দিয়েছে। জিতেশ শর্মা কিন্তু বেঙ্গালুরুকে কাপ নিয়ে দিয়েছে, এবং তার ভিতরে অনেক বড় একটা ভূমিকা পালন করে কিন্তু জিতেশ শর্মা, এবং তাকে রাখা হয়েছে স্কোয়াডে। এটা একটা ভালো দিক। তো আমার মতামতে তোমরা মত প্রকাশ, মানে তোমাদের নাও মিলতে পারে। তো তোমাদের কি মতামত, স্কোয়াডটা কীরকম হওয়া উচিত ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবা। এবং আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করছি এভাবে কন্টিনিউ তোমাদের মাঝে থাকতে পারবো, এবং আমি থাকতে চাই তোমাদের সাথে।